গুড আফটারনুন ফ্রেন্ড। তো আজকের ব্লগে সকলকে স্বাগত। আমি বলেছিলাম আজকে আমার ওর মা বাড়ি যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার কলকাতায় যাওয়ার আছে, কাজ আছে কলকাতাতে, ভাইটাল কাজ পড়ে গেছে, তো সেই জন্য আমাকে একটু যেতে হচ্ছে এমার্জেন্সি। তো সেই আমি এখন বেরোচ্ছি। তো ও এখন চুল আঁচড়াচ্ছে আর কি, চুল আঁচড়ে সুন্দর করে ওই হেয়ার ব্যান্ডটা দিয়ে দিচ্ছে। ও হেয়ার ব্যান্ড করতে, চুল রাখতে খুবই ভালোবাসে। যাই হোক, ও এই ড্রেসটা পরলো, পরে চশমাটা পরে নেবে, তারপরে মোটামুটি ও একটা লুকে চলে আসবে, ফাইনাল লুক আর কি দিয়ে দেবে। আর এই প্যান্টটা পরেছে, প্যান্টটা আমি অনলাইন থেকে কিনে দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো যাই হোক, এবার দেখা করবে আস্তে আস্তে একটুখানি নিজেই রেডি হয়ে নিচ্ছে। আর হাতে একটা স্মার্ট ওয়াচ পরেছে, ওটা ও নিজের টাকাতে কিনেছে, জমানো টাকায়। তো যাই হোক, আমিও রেডি হয়ে গেছি, এবারে আমিও বেরোবো। আমিও খুব গরমের মধ্যে বেশি কিছু আর কি ড্রেস পরলাম না, একটা কুর্তি একটা লেগিংস পরে নিয়েছি। এবার আমি স্টেশনে রয়েছি, স্টেশনে ট্রেন ধরার জন্য বসে আছি। আমি যে চশমাটা পরেছি, তোমাদের হয়তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে চশমাটা কিসের চশমা। চশমাটা ব্লু কাট চশমা। হ্যাঁ, এই চশমাটা পরে তুমি মোবাইল দেখতে পারো, এই যে সূর্যের আলো যেটা, সেটা থেকে তোমাকে প্রোটেক্ট করবে গরমে, ঠিক আছে। এটার অনেক উপকার আছে এই চশমাটা। তো যাই হোক, এবার আমি মোটামুটি, আর ও এবারে কী করছে, এবারে ট্রেন আসার অনেক এখন দেরি আছে বলে, তো এখন বসে বসে খাচ্ছে, ঠিক আছে, ভিডিও বার করছে, একটু সেজে নিচ্ছে, ঠিক আছে, সুন্দর করে সেজে নিচ্ছে, যাতে তোমার সাথে সাজটা শেয়ার করছে, ঠিক আছে। ও ছোটো থেকেই নিজে নিজে খুব সুন্দর করে ও মেকআপ করতে পারে। তো ওই যে এই সমস্ত আমারই মেকআপ, এই যে স্ট্রিক্সের একটুখানি মাথায় একটু, এটা হচ্ছে কি বেশ বলে সিরাম আর কি, মাথায় হেয়ার সিরাম দিয়ে নিল। এইবারে বন্ধ করে দেবে, বন্ধ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে। এই অ্যাক্টিভিটিগুলোই করে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। অ্যাকচুয়ালি খুব জোরে কথা বলতে পারছি না, কেন অনেকটা জার্নি করে আসতে হয়েছে। প্রায় ধরো বেরিয়েছি বাড়ি থেকে 3টে থেকে পুরো 10টায় ঘর ঢুকেছি, তার মানে 7 ঘন্টা জার্নির পর আমি এসে পৌঁছিয়েছি। তো ওই জন্য না আমার বেশি কথা আমি বলতে পারছি না। তো যেটুকুই আর কি তোমরা দেখতে থাকো আর কি, সঙ্গে থাকো। দেখো, বন্দে ভারত এক্সপ্রেস পাটনা বন্দে ভারত গেল, তাই তোমাদের সাথে ছবি তুলে নিলাম। কলকাতা থেকে আসছে এটা। তো যাই হোক, এবার ট্রেন এসে গেছে, আমি ট্রেনে উঠেও গেছি, ট্রেনে বসেও গেছি। তবে একটা জিনিস আমি খুব ভালো দেখলাম, এখন ট্রেনে এরকম আমাদের এই দূরেরই তো ট্রেন এগুলো, তো এই সমস্ত ট্রেনে জানো তো এখন পুলিশ দিয়ে দিয়েছে। দেখো আমার পিছনে, তোমরা বুঝতে পারছো না হয়তো, ক্যামেরাটা হেজি আসছে, ঠিক আছে। এই যে আমার মেয়ে হাই করছে, তো তোমরা লক্ষ্য করো, এই ট্রেনে আমি লেডিস কম্পার্টমেন্টে উঠেছি, ফাঁকাও আছে লেডিস কম্পার্টমেন্টটা, আর দেখো পিছনে পুলিশ গার্ড দিয়ে দিয়েছে। তো তাতে কি হবে, তাতে অনেকটা সেফ, এই ট্রেনে বদমাইশি হওয়ার চান্সেসটা নেই। ওই জন্য আমি রাত্রে যখনই আসি তখনই আমি এক্সপ্রেস ট্রেনটা প্রেফার করি, আমার খুব ভালো লাগে, তার কারণ এখানে অনেক সেফ জার্নি হয় আর কি। এই দেখো, ওই যে পুলিশ রয়েছে, এই দেখো বাইরেটা মনে হচ্ছে যেন মাঝখান দিয়ে পুরো ট্রেন যাচ্ছে, আর দুপাশে মাঠ আর ধান ক্ষেত, তার মধ্যে দিয়ে হু 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 করে ট্রেন ছুটে যাচ্ছে। আর দেখো দুপাশটা পুরো অন্ধকার বাইরেটা, ঠিক আছে, একদম মাঝখান দিয়ে দুপাশে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে আমাদের ট্রেনটা ঝিকঝিক ঝিকঝিক করতে করতে যাচ্ছে। এর একটা অনুভূতি আলাদা, একদম বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, আর আমি সকালবেলা আসতে পারি না, কেন সকালে খুব আর্লি মর্নিংয়ে উঠতে খুব কষ্ট হয়, আগের দিন আসবো মনে করলে সেই 3টে 4টে উঠতে হয়, সেই সারা রাত বলতে গেলে প্রায় ঘুম হয় না।
সারা রাত বলতে গেলে ঘুমই হয় না, তো সেই কারণে আমি রাত্রের জার্নিটা ফাইনালি এত জার্নি করার পরে এখন মোটামুটি 10টা 5 বাজে, এখন পৌঁছে গেলাম বাড়ি। তো এরপরে কি করছি কি করব আবার তার জন্য পরবর্তী ব্লগ দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। তখন এর জন্য টাটা।